وعن ابن عباس رضي الله عنهما হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত أن رسول الله صلى الله عليه وسلم مر بقبرين রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পার্শ্ব দিয়ে অতিক্রম করলেন ফাকালা অতিক্রম করার সময় বললেন ইন্নাহুমা ইউআযাবান এই দুটি কবরের বাসিন্দাকে আযাব দেওয়া হচ্ছে ওমা ইউআযাবানি ফি কাবীর তবে বড় কোনো অপরাধের কারণে এই আযাব দেওয়া হচ্ছে না। আবার বলছেন বালা ইন্নাহু কাবীর তবে হ্যাঁ এটি বড় অপরাধ, মানে এটা অপরাধের দিক থেকে এত বড় নয় কিন্তু শাস্তির দিক থেকে বড় অপরাধ, শাস্তির দিক বিবেচনায়। আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন নামিমা কেন শাস্তি দেওয়া হচ্ছে? নবীজি বলছেন একটি কবরে এই জন্য আযাব দেওয়া হচ্ছে যে ওই কবরের বাসিন্দা চুগলি করত, একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগাত। আমরা গতকালকে চুগলির সংজ্ঞা জানতে পেরেছি। আন-নামিমা ওয়া হিয়া নাকলুল কালামি বাইনান নাস আলা জিহাতিল ইফসাদ, একজনের কথা অন্যজনের কাছে গিয়ে লাগিয়ে দেওয়া যাতে শত্রুতা, ঝগড়া বিবাদ এবং পরস্পরের মাঝে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়, এই উদ্দেশ্যে কথা লাগিয়ে দেওয়া। তো যারা এই ধরনের হীন কাজ করে তাদেরকে কবরে আযাব দেওয়া হচ্ছে। ওয়া আম্মাল আখার আরেকটি কবরে আযাব দেওয়া হচ্ছে ফাকানা লা ইয়াস্তাতিরু মিন বাউলিহি, কারণ সে তার প্রস্রাবের ফুটা থেকে সে বাঁচত না, অর্থাৎ পুরোপুরি প্রস্রাব নিঃসরণ না করেই সে ওযু করতে চলে যেত, পবিত্র সাহাসিলের মাধ্যমে নামাজ আদায় করে নিত। অর্থাৎ তার পোশাক, তার পরনের কাপড় সেটা প্রস্রাবের ফুটা থেকে পবিত্র থাকতো না। এই দুটি অপরাধের কারণে দুটি কবরে আযাব দেওয়া হচ্ছে। এর মধ্য থেকে বিশেষ অপরাধ যেটা সেটা হচ্ছে নামিমা, চুগলি করা, একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে দেওয়া। ওটা হচ্ছে সহিহ বুখারীর হাদিস, মুসলিম শরীফেও আছে, সহিহ বুখারীতে বিভিন্ন জায়গায় আছে এই হাদিসটা। সহিহ মুসলিমের আরেক বর্ণনায় ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে, নবীজি বলেন আলা উনাব্বিউকুম মাল আযব, হে আমার সাহাবীরা আমি কি তোমাদেরকে মিথ্যা ও অপবাদ কি জিনিস বলে দেব না? হিয়ান নামিমা তা হচ্ছে চুগলি করা, মিথ্যা এবং অপবাদ হচ্ছে চুগলি করা। আল কালাতু বাইনান নাস লোকালয়ে কারো সমালোচনা করা। এই হাদিস দ্বয় থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে আমরা চুগলি করব না, একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগাবো না। এর মাধ্যমে অনেক ক্ষতি হয়। ক্ষতি কি হয়? সমাজের মাঝে ফিতনা সৃষ্টি হয়। যারা চুগলখড়ি করে তাদের উদ্দেশ্য থাকে দুইজন মানুষের মাঝে, দুই ব্যক্তির মাঝে বিবাদ সৃষ্টি করা, ঝগড়া লাগিয়ে রাখা, ভুল বুঝাবুঝি সৃষ্টি করা। এটা নিশ্চয়ই ভালো কাজ নয়। পারলে আমি দুইজনের মাঝে দ্বন্দ্ব আছে, মনোমালিন্য আছে, সেটা নিরসনের চেষ্টা করব, লাগানোর চেষ্টা আমরা কিছুতেই করব না। আর আরেকটা কবরে আযাব দেওয়া হচ্ছে পেশাবের ফুটা থেকে না বাঁচার কারণে। যে যেভাবে পারেন ঢিলা করুন, টিস্যু যে কোনোটা ব্যবহারের মাধ্যমে, যে যেভাবে অভ্যস্ত, অনেকেই হাঁটাহাঁটি করেন, অনেক পদ্ধতি অবলম্বন করেন আপনার সুবিধা, তবে শর্ত আপনি প্রস্রাবের ফুটা থেকে বাঁচতেই হবে, যেভাবেই হোক সেটাকে নিঃসরণ করতে হবে। যার যার ভিন্ন ভিন্ন পদ্ধতি হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসের উপর আমল করতে তৌফিক দান করুন।